আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল আক্তার অন দ্য গো। আজ আপনাদের দেখাবো একটি গ্রামের সৌন্দর্য। প্রকৃতি এখানে ভীষণ সুন্দর, সবুজ মাঠ, খোলা আকাশ আর নীরব গ্রাম। গ্রামটির নাম রামচন্দ্রপুর। কিন্তু এই সৌন্দর্যের মাঝেই প্রতিদিন লড়াই করছে কিছু মানুষ। ভাঙা রাস্তা পারাপারে অনেক কষ্ট, জীবনের টানাপোড়েন, তবুও হার মানেনি রামচন্দ্রপুরের মানুষ। আজ আমরা তুলে ধরব তাদের কষ্ট, তাদের গল্প আর প্রকৃতির অপার সৌন্দর্য। ভিডিওটি দেখতে পাশে থাকুন। আচ্ছা ভাই, আপনাদের বাড়ি কোথায়? রামচন্দ্র। তো এই যে এখন যাচ্ছেন কোথায় এই নৌকা পার হয়ে? দৌলতপুর। আপনাদের এই নৌকা পার হওয়া কি সারা বছরই লাগে? না, সব মাস মোটে হেঁটে যাওয়া চলে। তাই? সেটা কোন সময়? এই যে চৈত ফাল্গুন মাসে। তার মানে 12 মাসের 10 মাস আপনাদের এই নৌকা ছাড়া উপায় নাই। বর্ষাকালে তো মনে হয় আরো কষ্ট। বর্ষাকালে আমাকে প্রচুর কষ্ট একবারে। হুম, বাড়ি থেকে বেরো হয়ে যায় না আমাকে, তখন একবার ওই বাড়ি থেকে নৌকা উঠে যায়, ওই পাকা মতো না পাকা মাছ থেকে একবার বাড়ি নামা লাগে। প্রিয় গাইস, এই যে দেখেন এই ভাই, এই আপা, ওনারা এই রামচন্দ্রপুর, এটা রামচন্দ্রপুর তো আবার কয়েকটা থাকে, এটা কি রামচন্দ্রপুর? এটা ভাঙ্গা রামচন্দ্রপুর। ভাঙ্গা রামচন্দ্রপুর। তো এই যে এই আপা, তারপরে এই ভাই, ওনারা কাজে যাচ্ছেন কোথায়? এই রাজ মিস্ত্রি জোগাড়ি কাজ করি। তাই না? কোথায় মানে দৌলতপুরে? দৌলতপুর। কাজ করেন কটা থেকে কটা পর্যন্ত? 8টা থেকে 8:30 থেকে মোরে 6টা 7টা চলে। ওই যে খাবার নিয়ে যাচ্ছেন না? তাহলে তো অনেক কষ্ট, অসুখ বিসুখ হইলে কষ্ট মানে আমার মাটা 6টা বছর ধরে ঘরে অসুস্থ পড়া। তাই? আগামতো সব বিছানা এই করে যে একদিন তো ছিলাম, আমার খালারে বসাই ছিলাম। দেখেন এই যে রামচন্দ্রপুরের লোকদের কত কষ্ট। এই নৌকায় সারাক্ষণ পার হয়ে যাইতে হয়। ওনারা বছরে অনলি ফর 2 মাস, সেটা মানে চৈত্র বৈশাখ মাস না? ওই সময় যে পানি থাকে, পানি ছাড়া চলা। আচ্ছা, ওই সময় একটু কষ্টটা থাকে। তাছাড়া সারা বছরই তাদের এই নৌকার উপর নির্ভরশীল। এখন কেউ হঠাৎ অসুস্থ হয়ে গেলে, নৌকালা না থাকলে তাকে ডাক্তার দেখানো কষ্ট। তো এই যে এই আপার আম্মায় আজ 6 মাস ধরে বিছনায় পড়া। 6 বছর না? প্যারালাইজড হয়েছে। শুধু জ্বর থেকে এই সমস্যা। এই যে ওনাদের বাড়ি যাইতে হলে যে রাস্তা দিয়ে ওইদিকে যাইতে হয়, বাড়িতে ভিতরে জ্বরের পরই। তাই না? ঠিক আছে, আজকে যে গেলে বার কপালে এই যে হলো নাতনি, ওই যে হলো নানা। নানা রে নাতনি বলতেছে যে নানি নাকি ধইনা পাতা নিতে বলছে। তো ধইনা পাতা ছাড়া নানা যে খালি হাত পায়ে আসছে। তো বাড়ি যাওয়ার পর যে কি সাজা আছে আল্লাহ জানে। লকডাউন আজকে। তাই সাদা লকডাউন। বর্ষা মাসে আমাদের মাসে ঘুরবে আসে। এই দেখেন, এই ঠিক আছে না, বিএনপি করে ঠিক আছে। সবচেয়ে মজার একটা জিনিস দেখাইলাম আপনাদের, নির্বাচন করতে যে শহরের মানুষ যারা সাঁতার জানে না, তারা নৌকায় বসে থাকতে পারে না। অথচ এই আপা দেখেন, এই যে বিশাল, এখানে কিন্তু মানে অনেক পানি, প্রায় 13-14 ফিট হাইট। হ্যাঁ, ঠাই নাই, মানে শুনলাম যে 13-14 হাত পানি আছে এখানে। অথচ
এই আপা ওই সাইডে গিয়ে পাও দিল, এটা কিন্তু একমাত্র গ্রামের মানুষ দ্বারাই সম্ভব। মূলা চাষিরা মূলা চাষ করছে। আর এই যে এগুলি দেখতেছেন, এগুলি হচ্ছে গরুর ঘাস। এটা গরুর জন্য আবাদ করা হয়েছে, এই ঘাস গরু খাবে। এটা মানুষের মতো। আস কিনা লানা বেচতে নিতে চাও? না বাণিজ্য দিবে বানিয়ে ব্যবহার দিছে, কে দিছে ব্যবহার? এটা আপনার ছেলে নাতি, নাতিরা নানি দিছে না? খুব ভালো, খুব ভালো। প্রিয় ভিউয়ার্স, আবার দেখা হবে নতুন কোনো গল্পে, নতুন কোনো গ্রামের পথে। আল্লাহ হাফেজ।